দেখো তো ভাই এটা ভালো হইব কিনা। হ্যাঁ ভাই, এটা তো দেখে খুব ভালো মনে হইতেছে। দেখি ভাই এটা। ও ভাই এটা ভালোই হবে। ভাই কয় গাড়ি ইট আনছেন? এখানে তো 5 গাড়ি এটা আনছি। ভাই আপনার ঘরের কাজটা আমার দিয়ে করান, আর এই এলাকার যত ঘর বাড়ি আছে সবচাইতে বেস্ট ঘর আপনারটা আমি করে দেবো। দেখো ভাই, আমি মূর্খ মানুষ, আমি এই ঘরের কাম প্রথম করতেছি। তোমার যেভাবে ভালো মনে হয় ঠিক সেভাবে আমার কাজটা করে দিও। আরে ভাই, আপনার টেনশন করতে হবে না, আমার কাছে খুব ভালো ভালো মিস্ত্রি আছে। ভাই আমি আপনাকে কথা দিচ্ছি, এই গ্রামের সবচাইতে ভালো বাড়ি আপনাকে আমি বানিয়ে দেবো। ভাই আমার একটা কথা ছিল। আর কাকা, আমি যা বলবো সামনাসামনি বলবো। আর ভাই আমি আপনাকে যতটুকু চিনি, আপনি না ইঞ্জিনিয়ার, আপনি না রাজমিস্ত্রি, আপনি না রড মিস্ত্রি, না আপনি কন্ট্রাক্টর, তাহলে আপনি কেন আমার কাকার কাজটা নেওয়ার জন্য ঘুরঘুর করতেছেন? পরে যদি কাজের কোনো সমস্যা হয় এটার হিসাব কে দিব? আপনি দিবেন? ভাই আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, এই কাজ সম্পর্কে আমার অনেক ধারণা আছে। ভাই এর আগে আমি বাড়ির অনেকগুলা কাজ করছি, আর আপনার কাকার কাছ থেকে এই বাড়ি বানানোর জন্য 5 লাখ টাকা চাইছি, আর 5 লাখ টাকার মধ্যে এই বাড়ির সব কাজ আমি শেষ করে দিয়ে তারপরে যাবো। আচ্ছা ভাই, আমার কাকা তো ইটও আনছে, বালু আনছে, তাহলে সিমেন্ট খরচ কার? কেন, সিমেন্টের খরচ তো আমারই। ঠিক আছে ভাই, আপনি যদি আমার কাকারে 5 লক্ষ টাকার মাঝে গড় উঠাইয়া দেন, তাহলে তো আপনার এই জায়গায় 2 লক্ষ টাকা বিজনেস হইতেছে। আর এই 2 লক্ষ টাকা দিয়া আপনি আপনার নিজের ঘর তুলতে পারবেন। আর ইঞ্জিনিয়ারিং জগতে আপনি কিচ্ছুই বুঝেন না, আর না বোঝা সত্ত্বেও আপনার 2 লক্ষ টাকা লাভ হইতেছে। মনে হইতাছে না লাভটা বেশি হয়ে যাইতেছে? ভাই আপনি কিন্তু আমার অপমান করতেছেন, আমার সাথে আপনার কাজের ধারণা বেশি না। ভাই আমি একজন হেল্পার ও রাজমিস্ত্রির থেকে কম বুঝি, কিন্তু আপনার থেকে বেশি বুঝি। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 3য় বছরে পড়তেছি। বিল্ডিং মেইনটেনিং ও কনস্ট্রাকশনের সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু ভাই আমার আছে। ভাই আমি তো যা বুঝলাম, আপনি আমার কাকারে বাঙ্গায় কাইতে আইছেন। খাইরুল, তোরে কি আমি ডাকছি এখানে কাজের হিসাব নিতে? আর তুই যখন এতই বুঝস তাহলে আমার ঘরটা তুই কইরা দে। এই সমাজে আপন মানুষের জন্য ভালো কথা বললেও তারা কথাটাকে খারাপ ভাবে নিয়ে নেই। তার মানে কি কাকা আমার এখানে কথা বলার কোনো অধিকার নাই? আমি কি এখানে থাকতে পারবো না? না, তোর এখানে থাকতে হইব না, তুই তো বেশি বুঝস, তুই এখান থেকে চলে যা। ঠিক আছে কাকা, আমি এখান থেকে চলে যাইতেছি। আর যাওয়ার আগে ভাই আপনার একটা কথা বলে যাই, আপনি যদি কারো কাছ থেকে 10,000 টাকা মেরে খান, অন্য সাইড দিয়ে দেখবেন আপনার লাখ লাখ টাকা চলে যাইতেছে, আপনি টেরও পাইবেন না। ভাই আপনার জন্য আমি দোয়া করি, আপনারা যাতে কেউ না ঠকাতে পারে, আপনার টাকা যেন কেউ পাকি দিয়ে না খায়। আমি দোয়া করি আপনার জন্য, আপনি যেন এই টাকা দিয়ে আপনার ফ্যামিলি সংসার ভালোভাবে চালাতে পারেন। আপনার সংসারে হারাম ইনকামের জন্য যেন কোনো গজব চলে না আসে। আপনার পরিবারের কোনো সদস্য যেন হসপিটালে লক্ষ লক্ষ টাকা না ব্যয় হয়। আপনার পাপের ভার যেন আপনার ফ্যামিলির কারো উপর না পড়ে। দোয়া করি আপনার জন্য, আপনি ভালো থাকবেন। ভাই তুমি আমার বাতিজার কথা কিছু মনে করো না, ও চায় না আমার গড্ডা হোক, এই জন্য ওই পণ্ডিতি করতেছে বেশি। ভাই আমি প্রথম গড্ডা করতেছি, আর তোমারে আমি বিশ্বাসও করি, আমার গড্ডা যেভাবে ভালো হয় সেভাবেই তুমি করে দিও। আর ভাই শোনো, যত টাকা লাগে আমি টাকা দিচ্ছি, আর গড্ডা সুন্দর মতন উঠায় দাও। ভাই আমি অনেক ভেবেচিন্তে দেখলাম আপনার এই কাজটা আমার নেওয়া উচিত হবে না। আর আমার বাতিজার হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আর ভাই আমি তেমন কাউরে চিনি না, তুমি আমার কাজটা শেষ করে দাও। ভাই আপনি যদি কাউরে না চিনেন, আমি অনেক ভালো ভালো মিস্ত্রি চিনি, তাদের সাথে আপনার পরিচয় করাই দিব। ভাই আপনার বাইশটা যে কথাগুলো বলছে সেই কথাগুলো শুই না আমার চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা কি ভাই, আপনার কাজটা নেওয়াটা আমার ঠিক হবে না। সত্যি কথা বলতে কি ভাই, আপনার কাজটা করে আমি 2-3 লক্ষ টাকা মেরে খেতে চাইছিলাম। ভাই আমার কাছে ভালো ভালো মিস্ত্রি আছে, তাদেরকে বলে আপনার কাজটা আমি করে দেবো, তাতে সুন্দর হয়। আর আপনার কাছ থেকে টাকা নেওয়াটা আমার হালাল হবে না। আর ভাই 5 লাখ টাকা লাগবে না, 3 লাখ টাকা দিলে এই বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ভাই তাহলে আমি আসি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা কোন পথে টাকা ইনকাম করতেছি আর সেই টাকাটা কোথায় খরচ করতেছি সেটা কি আপনারা একটু ভাবতেছেন? তাই আপনাদেরকে বলতেছি, আপনারা হালাল পথে টাকা ইনকাম করেন, হালাল পথে টাকা খরচ করেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।